বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুক্রবার 2 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই অনুভূতি প্রকাশ করেন তিনি। সেই পোস্টে কী লিখেছেন তিনি, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পোস্টে তিনি লিখেন, বহুদিন পর একটা টকবগে মিছিলে ছিলাম আজ। সামনের সারিতে হাতের ভেতর হাত ঢুকিয়ে শিকলের মতো করে এগোচ্ছে আমাদের জেনারেশন জিয়ের আগুনে সন্তানরা। আমাকে বলল, আমাদের ভেতরে চলে আসুন স্যার। আমি সেই শিকলের একজন হয়ে প্রায় উড়ে উড়ে পার করলাম সবটা রাস্তা। ঘামে শার্ট লেপটে গেল, মুখ মেখে গেল বিন্দু বিন্দু জলকণায়। শরীরে টের পেলাম আগুনের পরশমণির। প্রেস ক্লাব থেকে দোয়েল চত্বর, তারপর টিএসসি থেকে শহীদ মিনার। শহীদ মিনারের কাছে এসে তাদের হাত ছেড়ে দিয়ে একটু দম নেয়ার জন্য সরে এলাম। মিছিলটা এখানে কয়েক টুকরো হয়েছিল। একটা টুকরো এসে আমাকে মাঝখানে নিয়ে নিল। পাশে দেখি আমাদের সেই হাসান আল মাহমুদ। কি অদম্য লাগলো তাকে আজ। তিনি আরও লিখেন, শহীদ মিনার আসার পর বাচ্চা বাচ্চা বহু ছেলে মেয়ে ছুটে এলো, হাত মেলালো, সালাম করলো, ছবি তুললো, প্রশংসা করে কি কি সব বলল। আমি বললাম, আরে কি বলো এসব? সাহস তো উল্টো আমি পেয়েছি তোমাদের দেখে। তোমরাই জাগিয়ে দিয়েছ আমাদের এই আধমরা প্রজন্মটাকে। জেনারেশন জিকে নিয়ে তিনি বলেন, তোমরা আমাদের নতুন মুক্তিযোদ্ধা। তোমাদের হাতেই এগিয়ে যাবে বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বাংলার নিরন্ন ঘর থেকে রণাঙ্গনে ছুটে যাওয়া আমাদের সত্যিকারের মুক্তিযোদ্ধারা, সেনানিবাস ত্যাগ করে মরণপণ যুদ্ধে যাওয়া আমাদের দেশপ্রেমিক সেনা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা। অভিনন্দন এই প্রজন্ম। আমাদের সৌভাগ্য যে জন্মেছ তোমরা এই দেশে।